নমস্কার, এডুচর্চায় সকলকে স্বাগত। এসএসকেএমএসকে 65 শিক্ষকদের ডিসিএ ফিল আপ করে জেলায় জমা দেবার কাজ শেষ হয়েছে 20 তারিখে, অর্থাৎ ব্লকে জমা দেবার কাজও শেষ হয়েছে। এবার এই ডিসিএফ নিয়ে কয়েকটি প্রশ্ন আমার মনে জেগেছে। শুধু ডিসিএফ নিয়ে নয়, ডিসিএফ এর নমিনি নিয়ে, নমিনি বিষয় নিয়ে এত কড়াকড়ি করা হয়েছে বা এমন কিছু করা হয়েছে যাতে শিক্ষকগণ যথেষ্ট হয়রানির শিকার হয়েছেন। অন্যান্য জেলায় কি হয়েছে আমি জানি না, তবে নদিয়া জেলাতে কিন্তু হয়রানির শিকার হতে হয়েছে। কিভাবে আপনাদের সামনে আমি পরপর তুলে ধরছি। প্রথমত নমিনি নিয়ে প্রশ্ন। ডিসিএফ এর কোথাও নমিনির নাম লেখার জায়গা নেই, অথচ নমিনির ডকুমেন্টস চাওয়া হয়েছে। আবার সেই ডকুমেন্টসে গিয়ে নমিনির সঙ্গে অ্যাপ্লিকেন্টের সম্পর্ক প্রমাণ করে সেরকম কোনো একটি ডকুমেন্টস হতে হবে, অর্থাৎ যা চাওয়া হয়েছে তার মধ্য থেকে। এবার প্রশ্ন হচ্ছে যে নমিনি আমার কোনো নিকট আত্মীয় বা আমার নিকট জন হবে, যার সঙ্গে আমার আধার কার্ড, রেশন কার্ড বা প্যান কার্ডের সঙ্গে সম্পর্ক যুক্ত থাকতে হবে, এরকম কি কোনো কথা আছে? নমিনি তো আমি যে কাউকে রাখতে পারি, তার সঙ্গে আমার সম্পর্ক নাও থাকতে পারে, আমার পরিবারের সম্পর্ক নাও থাকতে পারে। তাহলে কিভাবে সেটা প্রমাণ হবে? তাহলে নমিনি এমন কাউকে রাখতে হবে যে সে ওই অ্যাপ্লিকেন্টের সঙ্গে সম্পর্ক যুক্ত। কেন? দ্বিতীয়ত, যে নমিনির ক্ষেত্রে চাওয়া হয়েছে আধার কার্ড, রেশন কার্ড, আবার ব্যাংকের পাসবই, চেকবুক। নমিনির ব্যাংকের পাসবই নাও তো থাকতে পারে। আমার অ্যাকাউন্টের সঙ্গে যিনি নমিনি থাকবেন, আমার মৃত্যুর পরে আমার অ্যাকাউন্ট থেকে টাকা তোলার দায়িত্ব নমিনির থাকবে। নমিনির আলাদা করে পাসবুক থাক বা না থাক, তাতে তো কিছু যায় আসে না। হয়রানিটা এখানে হয়েছে, অনেকেরই নমিনি আছে কিন্তু তাদের আলাদা করে ব্যাংকের পাসবই নেই, চেক বই নেই। ফলে সমস্যায় পড়েছেন সেই সমস্ত শিক্ষকগণ যাদের আছে আলাদা ব্যাংক অ্যাকাউন্ট, চেকবুক, তারা জমা দিতে পেরেছেন। এবার প্রশ্ন হচ্ছে যে আমি মারা যাবার পর, অর্থাৎ যিনি স্যালারি প্রাপক তিনি মারা যাবার পর তার প্রাপ্য টাকা কি নমিনির আলাদা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে, নাকি যিনি চাকরি করতেন তার অ্যাকাউন্টে পাঠানো হবে? তার অ্যাকাউন্টে থাকলে যে টাকা জমা থাকবে সেই টাকাই তো নমিনি তুলতে পারবে, কারণ নমিনিকে বৈধতা দিয়ে যাওয়া হচ্ছে নমিনি করে, যাতে তার অবর্তমানে সে টাকা তুলতে পারে। আলাদা করে ব্যাংক অ্যাকাউন্টে কি পাঠানো হবে? পরের প্রশ্ন, নমিনি একজন না হয়ে একাধিক জন হতে পারে। তাহলে একাধিক জনের কি ব্যাংক অ্যাকাউন্ট, পাসবই, চেক বই সেগুলো দিতে হবে? দিতে হচ্ছে। হয়রানিটা এখানেই। তো একাধিক যদি নমিনি থেকে থাকে, তাদের মধ্যে একজনের হয়তো পাসবই আছে, চেক বই আছে, বাকি দুজনের নেই, এরকম হতে পারে। বা দুজন নমিনি হলো, একজনের আছে আর একজনের নেই। তাহলে আমার মৃত্যুর পর বা যিনি চাকরি করছেন তার মৃত্যুর পর যে টাকাটা পাওনা, সেটা ওই একটি নমিনি কি পাবে? তাহলে আরেকজন নমিনি কেন বঞ্চিত হবে তার অ্যাকাউন্ট না থাকার কারণে? অথচ নমিনির নাম লেখার কোনো জায়গায় নেই। এর পরের প্রশ্নে যাচ্ছি। আবার মনে করুন নমিনির ডকুমেন্ট সমস্তটাই যা যা চাওয়া হয়েছে সবটা দেওয়া হলো, ফর্ম জমা পড়ে গেল। এরপর কোনো কারণে যদি সেই ডকুমেন্টসগুলো হারিয়ে যায়,
তাহলে সেই অ্যাকাউন্ট হোল্ডার অর্থাৎ অ্যাপ্লিক্যান্ট তার নমিনি কে সেটা খুঁজে পাওয়া যাবে কি করে? তো নমিনি ফর্মে কোনো নাম নেই, অথচ ডকুমেন্টস গুলো নেওয়া হচ্ছে। তাহলে সেই ডকুমেন্টস গুলো হারিয়ে গেলে নমিনি পাওয়া যাবে কি করে? কার দায় কার আমি সে প্রশ্নে যাচ্ছি না, যে কোনো ভাবে হারিয়ে যেতে পারে। আপনারা প্রশ্ন করতেই পারেন যে হারাবে কেন? দেখুন, হারাবে না কেন, হারিয়ে তো যেতেও পারে। যদি যায় তাহলে সেক্ষেত্রে কি হবে? দ্বিতীয় কথা, আজ আমি যাকে নমিনি করলাম ঠিক দুদিন পর ফর্ম জমা হয়ে গেল, তারপরে আমি ব্যাংক থেকে নমিনির নামটাকে চেঞ্জ করে দিলাম। সেই অধিকার তো অ্যাকাউন্ট হোল্ডারের আছে। অর্থাৎ আমি যদি অ্যাকাউন্ট হোল্ডার হই তাহলে আমার অধিকার আছে আমি দুদিন পরেই নমিনি চেঞ্জ করে দিতে। তাহলে নমিনির এত কাগজপত্র জমা হলো, নমিনি চেঞ্জ হয়ে গেল। যদি এরকম ঘটে তাহলে কি হবে? এই প্রশ্নের কিন্তু উত্তর পাওয়া যায়নি, আর পাওয়া যায়নি বলেই হয়রানি হতে হয়েছে। এরপরে আবারও বলি, নমিনি আজ করা হলো যাকে, কিছুদিন পরে তিনি মারা গেলেন। কথার কথা, দুর্ভাগ্যবশত আমি এটা বলছি জাস্ট তর্কের খাতিরে, তিনি মারা গেলেন। তাহলে নমিনি তো পরিবর্তন করতেই হবে। তখন কি হবে? হ্যাঁ, আপনারা বলবেন তখন পরিবর্তন করাই যাবে। তাহলে আমি ইচ্ছাকৃত পরিবর্তন করলে তখনও তো পরিবর্তন করা যাবে। তাহলে নমিনি নিয়ে এত কড়াকড়ি করে এত হয়রানি করার কি কোনো অর্থ ছিল না আছে? এরপরে একটি মজার বিষয় বলবো। এই প্রথম আমি শুনলাম অরিজিনাল ক্যান্সেল চেকের ওপরে সই করে দিতে হবে, সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। তাহলে ব্যাংকের পাসবই সেলফ অ্যাটেস্টেড, পাসবইয়ের জেরক্স সেলফ অ্যাটেস্টেড করে দেওয়া ঠিক আছে, কিন্তু অরিজিনাল চেক জমা দেওয়া হচ্ছে সেটাও সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। যেখানে অ্যাকাউন্ট নম্বর লেখা রয়েছে, যেখানে নাম লেখা রয়েছে, সেটা সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। এই অদ্ভুতুরে কাণ্ড আমার মাথায় ঢোকেনি এখনো পর্যন্ত। দ্বিতীয়ত, নমিনির যে চেক বই রয়েছে সেখানে নমিনির সই করে দিতে হবে, সেই সইকে আবার ভেরিফাই করতে হবে অ্যাকাউন্ট হোল্ডারকে, অর্থাৎ অ্যাপ্লিক্যান্টকে, যিনি ডিসিএফ ফিল আপ করছেন তাকে। চেক বইয়ে নমিনির নাম রয়েছে, নমিনির অ্যাকাউন্ট আলাদা অ্যাকাউন্ট রয়েছে, তারপরেও সেখানে সই করে দিতে হচ্ছে। অরিজিনাল চেকে সই করে দিলে সেই চেক কোনো কারণে যদি মিস ইউজ হয়, আপনারা বলবেন যে ক্যান্সেল তো, চেক তো ক্যান্সেল করা হয়েছে, তাহলে মিস ইউজ হবে কি করে? বর্তমান যুগে কি হতে পারে সেটা আমরা কিন্তু কেউ কল্পনা করতে পারি না। তো সেই সই যদি মিস ইউজ হয় তখন কি হবে? তাহলে অরিজিনাল আমি চেক ক্যান্সেল চেক লিখে দিলাম, তাতে সইও করে দিলাম, আবার ইভেন যিনি নমিনি রয়েছেন তিনিও সই করে দিলেন। তো এর যে কুফল থাকতে পারে সেটা হয়তো কর্তৃপক্ষ ভেবে দেখেননি। অন্যান্য জেলায় কি হয়েছে আমি জানি না, তবে নদিয়া জেলায় যে শিক্ষকগণ হয়রানির শিকার হতে হয়েছে, শিক্ষকগণের হয়রানির শিকার হতে হয়েছে, এটা কিন্তু আমি জানি। আর সেই জন্যই আমি এই প্রশ্নগুলো তুললাম। এবং কর্তৃপক্ষের নিকট আমার অনুরোধ, ভবিষ্যতে যদি এই জাতীয় কোনো ফর্ম ফিল আপ করতে হয় তাহলে কি করতে হবে না হবে সেটি সুস্পষ্ট নির্দেশ যেন থাকে, তাহলে এরকম হয়তো হয়রানির শিকার হতে হবে না। বিশেষ করে এসএসকের যে দিদিমণি রয়েছেন, তারা বয়স্ক দিদিমণিরা রয়েছেন, তারা সবগুলো যেমন বুঝে উঠতে পারছেন না, অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ছেন। অন্যেরা যেভাবে বুঝিয়ে দিচ্ছেন হয়তো একটু পরে সেটা তিনি ভুলে যাচ্ছেন। ফলে তারা
আরো বেশি করে হয়রানির শিকার হয়েছেন। তো যাই হোক, আমি কর্তৃপক্ষের নিকট অনুরোধ রাখব যে ভবিষ্যতে যেন এরকম কোনো হয়রানির শিকার হতে না হয় শিক্ষকদের, সেই দিকে নজর রাখবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।